হ্যালো বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর নতুন রেসিপি বানিয়েছি। তা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগে কিন্তু আমি নিজে কখনো বানাইও নেই, আর আপনাদের সঙ্গে এর ভিডিওটাও শেয়ার করি নেই। তা খেতে কিন্তু খুব সুন্দর হয় বলে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তা 1/4 ভাগ লাউকে ভালোভাবে গ্রেট করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি চিংড়ি মাছ, দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা, একটু ভালোভাবে দরদরা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে এবার লাউ আর চিংড়ি মাছের পেস্ট একসঙ্গে মেখে নেব। তার জন্য একটা বাটিতে লাউয়ের যে পেস্টটা বানিয়েছি সেটা নিয়ে নিলাম, সাথে চিংড়ি মাছের পেস্ট। এবার কিছু মশলা দেবো, যেমন হচ্ছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদের জন্য একটু মিষ্টি, আর সাথে আমি একটু ডাল বাটা দিয়েছি। এখানে কিন্তু বেসনও দেওয়া যায়, কিন্তু ডাল বাটা দিলে না খেতে ভীষণ সুন্দর হয়। এবার ভালো করে মেখে নিয়েছি, মেখে নিয়ে রেখে দিলাম। এবার তারপরে একটা মিক্সার নিলাম, তার ভেতরে কিছুটা মশলা বানাচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা ঝাল অনুযায়ী, আর সাথে সাদা তিল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে এবার রেখে দেবো। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার বড়াগুলো একে একে কম আঁচে ভেজে নেব। আর কম আঁচে ভাজছি কারণ বড়াগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হবে। তবে বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের মন থেকে বার করে বানিয়েছি। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার একে একে আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যেতেই ওই সর্ষে তেলের ওপরে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজকে, সাথে দিয়ে দিলাম টমেটো একটা মিডিয়াম সাইজের। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি মশলা ব্যবহার করব, যেমন লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বাটি ধোয়া অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যাতে কোনো আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে কিন্তু বেশি ঝোল রাখবো না, অল্প ঝোল রাখবো, একটু গামাখা হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। কারণ লাউ এমনিতেই একটা জলসা জিনিস, বেশি ঝোল ঝোল হলে খেতে ভালো লাগবে না। এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমার তিলোত্তমা লাউ চিংড়ি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে লাইক করবে।